বাংলা। পাপ শব্দটা শুনলে মনে হয় এ তো খুব সাধারণ চিরচেনা একটা শব্দ, কিন্তু এই শব্দটার আড়ালে যে অন্ধকার লুকিয়ে থাকে তার গভীরতা আমি নিজের চোখে দেখেছি, নিজের শরীরে বয়েছি, নিজের আত্মা দিয়ে অনুভব করেছি। আমি নাসির উদ্দিন হাফিজ। 1970 সালে জন্ম আমার। আমাদের বাড়ি ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পাশের ছোট্ট গ্রাম মদনপুরে। বাবা সরকারি চাকরি করতেন, ছিলেন কড়া মানুষ। মা ছিলেন নরম স্বভাবের, কিন্তু সব সময় বাবার কথাই মানতেন। আমাদের পরিবারে 3 ভাই বোন, আমি সবার বড়। ছোটবেলা থেকেই আমি ছিলাম চুপচাপ, ভেতরমুখী। অন্য ছেলেদের মতো মাঠে খেলাধুলা নয়, আমি বেশি সময় কাটাতাম বইয়ের ভেতর। 1985 সালে আমার জীবন আচমকা মোড় নিল। বাবার বদলির কারণে আমাদের পরিবার ঢাকা ছেড়ে চলে এলো চট্টগ্রামের সীতাকুণ্ডের এক ছোট শহর বারৈয়ারহাটে। নতুন স্কুল, নতুন মানুষ, নতুন পরিবেশ, তবু আমার ভেতরের মানুষটা একই রইল, নিঃসঙ্গ, নির্জন, একটু অন্যরকম। নতুন স্কুলের প্রথম দিনেই টের পেয়েছিলাম কারো সাথেই আমার ভাব জমবে না। আমি ক্লাসের একেবারে পেছনের বেঞ্চে একা বসতাম, চুপচাপ জানালার বাইরে পাহাড় আর ঝোপঝাড়ের দিকে তাকিয়ে থাকতাম। প্রায় 1 মাস এভাবেই কাটল। একদিন সকালে ক্লাসে ঢুকেই দেখি আমার পেছনের সেই নির্জন বেঞ্চে কেউ একজন বসে আছে। শ্যামলা গায়ের রং, গভীর চোখ, চুলগুলো কপালে ঝুলছে। ছেলেটির নাম লিয়াকত। প্রথমে কোনো কথা বলিনি, সেও বলেনি, কিন্তু পরপর আরও কিছুদিন ও এসে আমার পাশেই বসতে লাগলো। এভাবে ধীরে ধীরে ওর সাথে বন্ধুত্ব গড়ে উঠল। ও ঠিক আমার মতো, কারো সাথে মেশে না, ক্লাসের ফাঁকে বই পড়ে বা চুপচাপ থাকে। একদিন ক্লাস শেষের পর লিয়াকত হঠাৎ বলল, নাসির, চল স্কুলের পেছনের মাঠে কিছু দেখাবো। আমি অবাক হয়ে ওর পিছু নিলাম। মাঠের একপাশে বাঁধা ছিল 2টো ষাঁড়। লিয়াকত ফিসফিস করে বলল, দেখ এখন ওরা কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে, এখন দেখবি আমি কি করি। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে দেখলাম। ও 2টো ষাঁড়ের কাছে গিয়ে দাঁড়ালো, ঠোঁট নাড়ালো, চোখ অদ্ভুতভাবে ঘোলালো। তারপর হঠাৎ করেই ষাঁড় 2টো একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ল, শিং দিয়ে একে অপরকে আঘাত করছে, মাটি খুঁড়ে ফেলছে। আমি শিউরে উঠলাম। কিছুক্ষণ পর লিয়াকত গিয়ে ওদের শান্তভাবে মাথায় হাত বুলিয়ে দিল। ষাঁড়গুলো 1 নিমিষে থেমে গেল, হাঁপাতে হাঁপাতে আবার ঘাস খেতে লাগলো। আমার গলা শুকিয়ে গেল। বললাম, এটা কি করলি তুই? লিয়াকত কুঁচকে হাসল, বলল, এটাই তো জাদু, বশীকরণ। আমার মাথায় বাজ পড়ার মতো লাগলো। আমি হতভম্ব হয়ে রইলাম। সেই রাতেই আমার জীবনের গোপন দরজা খুলে গেল, যে দরজা একবার খোলা মানে আর ফেরা যায় না। এরপর থেকে লিয়াকত প্রায়ই আমাকে অদ্ভুত অদ্ভুত কথা বলতো। মানুষের চোখে ধুলো দেয়া যায়, পশুকে বশ করা যায়, এমনকি মানুষের ভাগ্যও নাকি বাঁকিয়ে ফেলা যায়। আমি অজান্তেই ওর প্রতি টান অনুভব করতে লাগলাম। ভেতরে ভেতরে ভাবতাম, সত্যি যদি এমন করা যায় কেমন হতো। শক্তি, কত বড় শক্তি। একদিন লিয়াকত বলল, তোমাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব। সে আমাদের মতো না, অনেক বড়, আমার শিক্ষক। আমি কিছু না ভেবেই রাজি হলাম। সেদিন বিকেলে আমরা হেঁটে গেলাম বারৈয়ারহাট থেকে উত্তর দিকে প্রায় 2 কিলোমিটার দূরের গহীন গ্রামের ভেতর। ছোট্ট টিনের ঘর, দাওয়ায় বসেছিলেন মধ্যবয়স্ক এক লোক, চোখে কালি জমা, চুল পেছনে বাঁধা। নাম তার মনির চাচা। চাচা প্রথমে কিছু বলেননি, আমাদের বসতে বললেন। তারপর গলা খাকারি দিয়ে বললেন, নাসির, শোনো, তুমি যদি শিখতে চাও তাহলে ত্যাগ করতে শিখতে হবে। জাদু কেবল বিনোদন না, এটা পাপ, আর পাপের ফল আছে। পারবে তো?
আমি এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, চাচা, আমি শিখতে চাই, যাই করতে হয় করব। চাচা অদ্ভুত এক হাসি দিলেন। সেই হাসিতে যেন ছিল অন্ধকারের ডাক। পরদিন স্কুল শেষ হতেই আমি আর লিয়াকত আবার গেলাম মুনির চাচার কাছে। চাচা বললেন, জাদু শিখতে হলে নিয়ম মানতে হবে। প্রথম নিয়ম, পরিবারের কাউকে কিছু জানানো যাবে না। দ্বিতীয় নিয়ম, যা দেখবি শিখবি, ভুলে যাবি না। আমি মাথা নাড়ালাম। ভেতরে অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। মনে হচ্ছিল জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। প্রথম দিকে শিখলাম ছোটোখাটো মন্ত্র, বিড়বিড় করে কিছু বলা, চোখের ভাষা, মনোসংযোগ। কিছুদিন পরেই শিখলাম বশীকরণ মন্ত্র, যেটা দিয়ে পশুকে বা ছোট বাচ্চাকে নিজের ইচ্ছায় চালানো যায়। চাচা বলতেন, মানুষের অন্তরে প্রবেশ করতে হলে প্রথমে নিজের অন্তর শূন্য করতে হয়। কত রাত, কত সন্ধ্যা আমরা সেই টিনের ঘরে বসে মোমবাতির আলোতে শিখতাম, শুনতাম ভয়ানক সব গল্প, পুরনো কবিরাজদের মৃতের আত্মা নিয়ে আসা, গোরস্থানে রাত কাটানোর গল্প। কয়েক মাস পর এক রাতে চাচা বললেন, তোমাদের নিয়ে আর এখানে থাকা যাবে না, আমাদেরকে চলে যেতে হবে অন্য জায়গায়। আজ রাতেই আসবে, পরিবারকে না জানিয়ে, ভুলেও ধরা পড়বি না। আমার গলা শুকিয়ে গেল, তবু ভেতরে সেই অদ্ভুত টান। আমি রাজি হলাম। সেই রাতেই আমি আর লিয়াকত ব্যাগ গুছিয়ে বের হলাম। মায়ের ঘুমন্ত মুখের দিকে শেষবারের মতো তাকিয়েছিলাম। ভেবেছিলাম আবার ফিরব। তখন জানতাম না সেই রাতই হবে আমার স্বাভাবিক জীবনের শেষ রাত। আমরা গিয়ে উঠলাম মুনির চাচার সঙ্গে। রাতের আধারে রওনা হলাম চট্টগ্রামের পটিয়ার পাহাড়ি এলাকার দিকে। পাহাড়ের ভেতর এক জায়গায় পৌঁছলাম। সেখানে আগেই বানানো কাঁচা ঘর, অদ্ভুত নীরবতা, রাতের ঝিঝি পোকার ডাক, দূরে শেয়ালের হুক্কা হুয়া। সেই পাহাড়ের অন্ধকারে শুরু হলো আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। পাহাড়ে পৌঁছানোর রাতটা কখনো ভুলতে পারবো না। রাতের আকাশে তখন অল্প চাঁদ, চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক, দূরে হঠাৎ শেয়ালের ডাক। সেই নীরবতার মধ্যে আমরা তিনজন, আমি, লিয়াকত আর মুনির চাচা। ঘরটা কাঁচা মাটির, জানালা নেই, শুধু একপাশে ছোট দরজা, ভেতরে কয়েকটা মোমবাতির আলো। সেই আলোতে চাচার মুখটাকে আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। চোখের নিচে গহ্বর, পাতলা ঠোঁট, কণ্ঠে অদ্ভুত এক কঠোরতা। প্রথম রাতেই চাচা বললেন, আজ থেকে তোমাদের জীবন বদলে যাবে। মনে রাখবে, এ পথ থেকে ফেরার নেই। জাদু শিখলে একদিন পাপের ফলও পেতে হবে। তখন বুঝিনি সেই ফল কত ভয়াবহ হতে পারে। প্রথম কয়েক মাসে আমাদের শেখানো হলো বশীকরণ, দৃষ্টি বিভ্রান্তি, পশু বা মানুষের মন নিয়ন্ত্রণ করা। রাতের পর রাত আমরা পাহাড়ের ঝোপের ভেতর গবরের কাছে গিয়ে মন্ত্র জপতাম। এক রাতে চাচা আমাদের নিয়ে গেলেন এক পরিত্যক্ত গোবরস্থানে। তখন রাত প্রায় 2টো, আকাশ কালো, হাওয়া কেমন যেন কাঁপিয়ে দিচ্ছিল শরীর। চাচা বললেন, আজ শিখবে প্রেত সাধনা, কিন্তু মনে রেখো, ভুল করলে এর মূল্য দিতে হবে প্রাণ দিয়ে। আমাদের হাতে দিলেন সিঁদুর, নিমের পাতা আর কালো সুতো। শিখালেন এক অদ্ভুত মন্ত্র। সেই মন্ত্র জপতে জপতে মনে হচ্ছিল বুকের ভেতর কেমন শূন্যতা তৈরি হচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কিছুক্ষণ পর চারপাশের হাওয়া আরো ভারী, গাঢ় হয়ে উঠল। মনে হলো অদৃশ্য কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। গায়ে লোম খাড়া হয়ে গেল। চাচা হঠাৎ গম্ভীর গলায় বললেন, দেখেছো, ওরা এসেছে। আমি কেঁপে কণ্ঠে বললাম, কারা? চাচা ফিস ফিস করে বললেন, যাদের ডাকলে তারা। ওরা সব শোনে, সব দেখে। এই শক্তির বিনিময়ে তোমাকে দিতে হবে তোমার পুণ্য, আত্মার আলো। সেই রাতের পর থেকে আমাদের দিন কেটেছে দিন রাত অভিশপ্ত শিক্ষায়। কখনো শিখতাম মরণ মন্ত্র, কখনো শিখতাম মানুষকে স্বপ্নে বিভ্রান্ত করার জাদু। পাহাড়ের সেই ঘরে দিনের পর দিন আমি নিজের মধ্যে অদ্ভুত এক পরিবর্তন টের পেতাম। মায়ের মুখ, বাবা, ভাই বোন, ধীরে ধীরে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। শুধু থেকে যাচ্ছিল অদম্য এক ক্ষমতার লোভ। 7 বছর, ভাবুন, টানা 7 বছর অন্ধকারের মধ্যে ডুবে থাকা।
মানুষের চোখের সামনে স্বাভাবিক জীবন আর পাহাড়ের অন্ধকারে শয়তানের হাত ধরে চলা। আমি শিখেছিলাম সর্পি চালান মন্ত্র, বিষধর সাপকে নির্দেশ দেওয়া যায়, মরণীকরণ, মানুষের প্রাণ নেওয়া যায় রোগের ছলে, দৃষ্টি বিভ্রান্তি, মানুষের চোখে দেখা জিনিস বদলে ফেলা, প্রেত সাধনা, মৃতের আত্মাকে ডেকে আনা। কিন্তু এই শিক্ষা যত বাড়ত ততই আমার বুকের ভেতর অদ্ভুত শূন্যতা তৈরি হতো। রাতে একা হলে গা ছমছম করত, নিজের ছায়াকেও ভয় পেতাম। তবু ফেরার রাস্তা তখন আর ছিল না। 1993 সালের এক রাত মনির চাচা আমাদের ডেকে বললেন, নাসির, তোমার শিক্ষা শেষ, এখন তোমাকে যেতে হবে আলাদা পথে। মনে রেখো, এই বিদ্যা দিয়ে কখনো মানুষের উপকার করবে না, শুধু ক্ষতি করবে। তবেই তুমিও শক্তি পাবে, অর্থ পাবে। আমি কেঁপে কেঁপে বলেছিলাম, চাচা, আমি যেতে চাই না, আপনার কাছেই থাকতে চাই। চাচা কঠিন চোখে তাকিয়ে বললেন, আমার কথা মানতে হবে, না হলে তুমি ধ্বংস হবে, আমরা সবাই ধ্বংস হব। সেই কথায় আমি নত হয়েছিলাম। চাচা আমাকে ফটিকছড়ির তছের নাজিরহাট শহরে এক বন্ধুর বাড়িতে রেখে গেলেন। নাজিরহাটে গিয়ে ধীরে ধীরে আমার নাম ছড়িয়ে পড়তে লাগলো। একদিন কেউ এলো নিজের শত্রুর ক্ষতি করতে, আরেকদিন এলো প্রাক্তন প্রেমিকাকে বশ করতে। প্রথম আমার ভেতর পাপ বোধ ছিল, কিন্তু টাকার ক্ষমতার নেশা সব গ্রাস করলো। একে একে আমি মানুষের অশ্রু, মৃত্যু আর কান্নার বিনিময়ে অর্থ রোজগার করতে লাগলাম। তখন আমার মনে একটুও অনুতাপ কাজ করত না। আমার আত্মা যেন পাথর হয়ে গিয়েছিল, কিন্তু পাপের ঋণ চুকাতেই হয়। আমার শরীরে ধীরে ধীরে অদ্ভুত ব্যথা শুরু হলো, হাত পায়ে ক্ষত যা শুকাতো না। রাতে ভয়ানক দুঃস্বপ্ন দেখতাম, অন্ধকারে আগুনের মতো চোখ, ছায়ারা আমার গলা চেপে ধরত। একদিন সকালে আয়নায় দেখলাম মুখে নতুন দাগ, চোখ লাল, শরীর কঙ্কাল সদৃশ। ডাক্তার দেখিয়ে কোনো ফল হলো না, কবিরাজরাও কিছু করতে পারল না। একদিন রাতে হঠাৎ মনে হলো কেউ আমার কানে ফিসফিস করছে, তোমার সময় শেষ। সেই সময়েই আমার ভাই রবিন আমার কাছে এলো। ও আমার এই অবস্থা দেখে কাঁদতে লাগলো। আমি ওকে সত্যি বললাম, আমি করেছি পাপ, আমি করেছি শিরক, এই শাস্তি আমার প্রাপ্য। ও অনেক হুজুর কবিরাজের কাছে নিয়েছিল সমাধানের আশায়, কিন্তু কেউ পারল না। সবাই বলতো এই শাস্তি দুনিয়ায়, পারবে না মুক্তি পেতে। এরপর একদিন রবিন বলল, ভাই, অন্তত আপনার জীবন কাহিনী মানুষের কাছে বলুন, যেন কেউ আর এ পথে না নামে। আমি রাজি হলাম। যদি আমার কাহিনী শুনে একজনও ফিরে আসে পাপের পথ থেকে, তবেই হয়তো পরপারে আমার একটু শান্তি হবে। তাই আজ এই করুণ কণ্ঠে আমি বলছি, আমি নাসিরউদ্দিন হাফিজ, এক সময়ের কালো জাদুকর। যে পাপ করেছি সেই পাপ আমাকে ধ্বংস করেছে। ক্ষমা নেই, মুক্তি নেই, শুধু অনন্ত অন্ধকার। গল্প শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।